আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে ইউনূস সাহেব পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল। সবশেষ পরিস্থিতি তিনি আর পদত্যাগ করবেন না। বিএনপি প্রতিনিয়ত ইউনূস সরকারকে নিয়ে নানা রকম মন্তব্য করছে। আর সেই মন্তব্যের জেরেই কিন্তু সর্বশেষ তিনি এই পদক্ষেপ নিলেন যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু আবার তাকে হয়তো কোনো কিছু বোঝানো হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে বিএনপি কিন্তু ইউনূসের পদত্যাগ নিয়ে কিছু মন্তব্য করেছেন। বিশেষ করে তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে। আ আসলে কারো জন্য কোনো কিছুই থেমে থাকে না। এটা যেমন আসলে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা যেমন সত্য, যেমন আগে ভাবছিল যে হাসিনার বিকল্প বাংলাদেশে কিছু নেই। এখন কি দেশ চলছে না? চলছে। তাহলে ইউনূসের বিকল্প তৈরি হয়ে যাবে। কিন্তু ইউনূস যেভাবে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে আসছে, এটা কিন্তু হয়তো অন্য কেউ থাকলে সেটা করতে পারবে না। তো যাই হোক, বিএনপি প্রতিনিয়ত নির্বাচন মুখী মন্তব্য তাদের, এবং নির্বাচনে যাওয়ার জন্য তারা একবারে পাগল হয়ে গিয়েছে। হাসিনা সরকার ক্ষমতায় থাকতে তারা একটা টু শব্দ করতে পারেনি। এখন তাদের কথাবার্তার সিরিক শুনলে আসলে কি বলবো, ভাষা খুঁজে পাই না। তো যাই হোক, খবরে যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না, জাতি বিকল্প খুঁজে নেবে, মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। তিনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান, তার এটা নিজস্ব চয়েস হতে পারে। বাট আমরা তার পদত্যাগ চাইনি, আমরা চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পদত্যাগ চেয়েছি দুজন ছাত্র উপদেষ্টা যারা রয়েছে, যেহেতু সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তো বিএনপি যেটা বলছে আর কি, তারা পদত্যাগ চেয়েছে ছাত্র উপদেষ্টা দুইজনের এবং এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। প্রধান উপদেষ্টার প্রসঙ্গ সম্পর্কে তিনি বলেন, তিনি এখন কেন দায়িত্ব পালন করতে চান না সেটা তার নিজস্ব ব্যাপার। একান্তই যদি দায়িত্ব পালন করতে না চান তাহলে রাষ্ট্র বসে থাকবে না, জাতি বসে থাকবে না, জাতি তার বিকল্প খুঁজে নেবে। পৃথিবীতে কেউ অপরিহার্য না, রাষ্ট্র পরিচালনার বিষয় আবেগের না, কাজ করার বিষয়। এই হচ্ছে সালাউদ্দিন আহমেদের মন্তব্য। তবে দুজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া, এটা এই উপদেষ্টা দুজন কিন্তু ইতিমধ্যে যা শুরু করেছিল, তাদের পদত্যাগ চাওয়াটা একটা যৌক্তিক দাবি হতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা বরাবরই কিন্তু বলে আসছিল যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা বিএনপি কেন বুঝতেছে না, এটাই আসলে আমার চিন্তায় আসে না। উনি কিন্তু একবারও বলেনি যে উনি এই সময়টা ক্ষেপণ করবেন, এই সময়টা আগে দীর্ঘায়িত করবেন। শুরু থেকেই কিন্তু তিনি বলে আসছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তারপরও এদের আর সহ্য হয় না। তো যাই হোক, এখন দেখার অপেক্ষায় বিএনপি ক্ষমতায় গেলে আসলে কতটুকু কি করতে পারে জনগণের জন্য, এটাই আসলে আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।